না। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা, আল্লাহ যে আমাদের ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে আল্লাহ আমাদের দ্বারায় মার খাওয়াবেন কেন? যদিও মার খাই, কোরআনের অপর আয়াতে আল্লাহ কি বলছে দেখুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন, পৃথিবীতে যারা মুমিন হবেন তাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি হক। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দিরা বিপদ মুসিবতে বললে, সমস্যার সম্মুখীন হলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা বা আশাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ। তাই যদি হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আমরা আল্লাহর তরফ থেকে সাহায্য পাই না কেন? আল্লাহর ওয়াদা, বিপদ মুসিবতে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু পাই না কেন? তাহলে শুরু থেকে আমি এতক্ষণ ধরে টুক 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 করে গল্পের ছলে আমি বুঝিয়ে আমি এটাই আপনার মাথায় দিতে চেয়েছি। বাবজি, আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। আর একবার বলুন, সৃষ্টির সেরা। স্থান সকলের ঊর্ধ্বে, নেমেছি নিচে কেন? কেন ভাই? ছড়ি মুসলমানদের হাতে থাকার কথা, পিঠে আসার কারণটা কি? ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে। স্থান ছিল ঊর্ধ্বে, নেমেছি সবে নিচেই। কেন? কেন? কি কারণে? কাদের দোষে, কাদের ভুলেতে? যদি রাসূলুল্লাহর হাদিস দিয়ে যদি শুরু করা যায়, এতটুকু শেষ বেশ রেজাল্ট আপনাকে দিতে পারি, কিচ্ছু করার নেই ভাই, আমাদের নিজেদের জালে আমরা জড়িয়ে যাচ্ছি। ঠিক কি না? তার কারণ ছোট্ট করে বলবো, জড়িয়ে যাচ্ছে কি যাইনি, আমি কিন্তু ওই বক্তব্য আজকে রাখবো না। তবে শুধু একবার টাচ দিলে আপনারা বুঝে যাবেন যে আমাদের জালে আমরা জড়িয়েছি না জড়াইনি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। নবী 1500 বছর আগে নবী সোনার জবানে বলেছেন, ধ্যান আছে তো ইনশাআল্লাহ? তাকবীর মারে, নারাই তাকবীর। 1500 বছর আগে নবী সোনার জবানে বলেছেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, 15 পিস অন্যায়ের কাজে যখন শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে খেলা শুরু হবে, জমিন থেকে নয়, 90 আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছেটে দেবে। সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন, এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো। শাখা পোশাকায় গেলে সময় হয়ে উঠবে না, যে মূল রাস্তা আমি ধরছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরেরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, মানে আমানতের মাল যখন খায়ানাত করা হবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যখন জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাধি গানার বান্দা যখন প্রাচুর্য পাবে, গানার বান্দা সমাধি যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ আসমানি গজব শুরু হবে। ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে, ইনশাআল্লাহ আমি উত্তর সঠিক পাবো।
পাবো। আমি কিন্তু 15 পিস বলিনি, কটা? হাসে না, কাঁদে না, কিচ্ছু বলে না। যাও বলেন, নয় বেঁধে যাক না ছেড়ে যাক, যাও বলবেন তো। কটা বললাম? 5 না 6টা? হ্যাঁ 6টা বলুন। বাকি আর 9টা বলছে হ্যাঁ 5। রাগ করেন না, এই 5টা, বাকি 10 রেখে দিলাম আপনার কোলে। থাক, কি বলি আগে শোনেন। আরে বলে আর কি করব, আল্লাহ তো যদি তৌফিক দেয়। আমার তো সময় একদম ঘড়ি ধরে 1টা পর্যন্ত, 1 মিনিট আগে ছাড়বো তো পরে ছাড়বো না, এরপরে আরো 2টো মাহফিল। জি তো আল্লাহ শুকরিয়া, এই যে আমি পয়েন্ট 5টা বলে ফেলেছি, আল্লাহ যদি তৌফিক দেয়, বলা যদি শুরু করি টুকটুক টুকটুক করে, যদি আপনারা জায়গায় বসে শুনতে থাকেন, কিছু কম বেশি এই 5টা পয়েন্টের উপরে 2-5 ঘন্টার ওয়াজ আছে। তাহলে আরো যে 10টা কথা রাখবো, তার উপরে কথা না বাড়ালে, বক্তব্য না করলে বুঝে আসবে না। এজন্য আমি 5টা পয়েন্ট রেখেছি, বাকি রইল এখনো 10 রেখে দিলাম। এই 5টা পয়েন্টের উপরে টুকটুক করে কিছু কথা বলা যাক, সময় যদি পাই দেখা যাবে আরো 10টা কথা। ধ্যান রাখবেন, নবী বলেছেন, প্রথম পয়েন্ট 5টা রেখেছি, তার ভিতরে নম্বর 1 ধ্যান রাখবেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, যখন নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। ঠিক আছে তো? আমার বক্তব্য কিন্তু ঘুম ছাড়াতে হবে, নচেত মাথায় পেচের কথা সহজে যাবে না। এতটুকু বলছি, যদি বলেন কেন, আগে বাড়লে বুঝতে পারবেন। ধ্যান রাখেন, নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে। মিডিয়া ভাই ধ্যান সবার আছে মনে হচ্ছে, মাঝে মাঝে একটু ওনাদের দেখাবেন, বিশ্বের মানুষ দেখবে। নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, যখন নবী বলেছেন আল্লাহর আসমান থেকে খেলা শুরু হবে। আমার কথাটা শুনেছেন তো, যে অযোগ্য যারা, মূর্খ যারা বসবে এই চেয়ারে, এই চেয়ারে নেতৃত্ব দেবে, তখন খোদার গজব আসবে আসমান থেকে। আচ্ছা আমার কথাটা শেষ, এলাকায় একটু চোখটা বুলিয়ে নেন। আপনার এই এলাকায় আপনার তুলনায় আমি ভালো বলতে পারবো না, সত্য রেজাল্ট যেটা, মিথ্যা বলতে হবে না, সত্যটাই বলবেন। নবী যে বললেন অযোগ্য যারা, মূর্খ যারা বসবে এই চেয়ারে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, যখন খোদার গজব আসবে আসমান থেকে। এই কথার উপরে তথা নবী পাকের এই বাণীর উপরে সমাজে কাজ বেঁধেছে কি? হ্যাঁ, মিল হয়েছে কি? চেপে যান, চেপে যান, ভয় হবে আপনাদের আমি জানি। এই উত্তরটা জোরে দেন, আশা রাখছি দেবেন ইনশাআল্লাহ। শোনেন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী সোনার জবানে যে কথাগুলো বলে গিয়েছেন, যে এমন একটা সময় আসবে বা পিরিয়ড আসবে, এই জিনিসগুলো ঘটবে। নবী এতদিন পূর্বে যা বলে গিয়েছেন, আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলতে হবে, কিন্তু আল্লাহ শুনবে। সত্য না মিথ্যা? সবাই বলছেন হ্যাঁ সত্য হবে। কত পার্সেন্ট বিশ্বাসের সাথে জোরে বলেন একবার, কত পার্সেন্ট? আলহামদুলিল্লাহ 100%। এইবারে আপনাদের একটু ধোলাই করতে সুবিধা হবে। যদি বলেন কেন, একটু আগে যখন বললাম অযোগ্য যারা, মূর্খ যারা বসবে এই চেয়ারে, নবী বলেছেন, আমি বলেছি সমাজে মিল হয়েছে, কাজ বেঁধেছে না বাঁধেনি? বিড়বিড় বিড়বিড় করছে, মানে ভয় আপনাদের আমি জানি। তাহলে দ্বিতীয় উত্তরটা জোরে কি করে দিলেন, যে নবী যা বলেছেন 1500 বছর আগে, নবীর কথা সত্য হবে এবং 100%। আপনি বলেছেন, কিন্তু বলেছেন এই আপনার পা যেন স্লিপ না খেয়ে দেয়, আপনি মজবুত করুন, পা যেন টলে না যায়। এবার বাকি ওয়াজ এবার আমি শুরু করছি। তো যার কথা সত্য হবে 100% আপনি বললেন এই জায়গায় বসে, এইবারে বলুন নবী বলেছেন যার কথা সত্য হবে 100%, সেই নবীর কথা, সেই নবীর কথা। অযোগ্য যারা, মূর্খ যারা বসবে এই চেয়ারে, কলম নাড়াবে, যখন খোদার গজব আসবে। তাহলে এবার একটু জোরে বলবেন, সমাজে কাজ বেঁধেছে না বাঁধেনি? হ্যাঁ বাঁধেনি? যদি না বাঁধে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এই তো বললেন সত্য হবে 100%, তাহলে বেঁধেছে তো? হ্যাঁ না জোরে বলেন। হ্যাঁ, কোন দিকটা
বলবেন পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক ভুল বুঝবেন না। সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। ভুল বলছি? নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ছোট্ট মানুষ। পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে এখন মূর্খদের রাজত্ব শুরু হয়েছে ভাই। কাদের? জ্ঞানী মানুষের হাতে পেন থাকবে না রে বাপ। নবী বলেছেন, আমার কথা নয়। উঠবে যখন মূর্খদের হাতে, খোদার গজব আসবে। শোনেন, যদি আপনাদের রাগ হয়, আমি মাঝে মাঝে একটু আমি ভাগ লব, তাহলে আর কষ্ট হবে না। নবী বলেছেন যে পিরিয়ডে একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা নবিয়ানা মেম্বারে বসে যখন বক্তব্য দেবে, ওয়াজ করবে, আর কোন একজন জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ যখন এই চটের কোনায় বসে বক্তব্য শ্রবণ করবে, খেলা শুরু। খেলা শুরু। নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থান একটু উপরে। এই উপর থেকে যখন নিচে নামানো হবে, আর নিচের থেকে যখন লাফিয়ে ঠেলে উপরে উঠবে, শুরু হয়ে যাবে খোদার মার। একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। অনেকে আবার টেনশন করছেন, আমরা তো মুফতি না। আরে বাপ, মুফতি হতে হবে না, মাদ্রাসার চৌকাটও পার হতে হবে না। আমার প্রশ্ন শেষ, জায়গায় বসে মুফতি হয়ে আপনি ফতোয়া দিতে পারবেন। ধ্যান দিন আমার দিকে ধ্যান দিন। জায়গায় বসে ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলুন। বাবু, অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? জোরে বলতে হবে কিন্তু। মিডিয়া উঠছে আপনাদের কথা, জোরে একবার বলুন। অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, তাহলে এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? হ্যাঁ, খানায় পড়বে। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার কথা বলে না। গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। জি হ্যাঁ, মুরব্বী ঠিক বুঝছেন। অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? হ্যাঁ, তুমি তো চোখে অন্ধ, তুমি তো রাস্তা দেখতে পাও না, তুমি স্টারিং ধরে তুমি গাড়ি চালাবে কি করে? আর তুমি যাত্রীর দায়িত্ব নেবে কি করে? তুমি তো চোখে অন্ধ। চলুন, কষ্ট নেবেন না কিন্তু। দুটো কথা আপনি মনে রাখবেন। বাকি ওয়াজ এবার ফুল গতিতে আমি শুরু করছি, আর ফাঁকি দেব না। নম্বর 1, নবী যা বলেছেন 1500 বছর আগে, নবীর কথা সত্য হবে 100%, আপনি বলেছেন। 2, ফতোয়া দিয়েছেন এই মুহূর্তে, সাক্ষী আল্লাহ তো বটেই, দুনিয়ার ক্যামেরায় লোড হয়েছে। হ্যাঁ, আপনি বলেছেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে এ গাড়ি রাস্তায় চলবে না, চিত হবে খালে, কারণ চোখে অন্ধ। ব্যাস, দুটো কথা আপনি মনে রাখুন। বাকি ওয়াজ এবার আমি শুরু করছি। পয়েন্ট রেখেছি কটা? ঘুমাবেন না রে বাপ। কটা? তাকবীর দেন না? আর এই তাকবীর চাঙ্গা তো? ঠিক আছেন তো? হাই, 5টা পয়েন্ট রেখেছিলাম। প্রথম পয়েন্টের উপরে আমি কিছু আলোচনা করার নিয়াত করছি। মনে রাখবেন, প্রথম পয়েন্ট, মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন নম্বর খলিফা বললাম? 2 নম্বর। যে উমার সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন, তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু বার করে নিচ্ছি যে ওমর হুজুরের মর্যাদা কত। কথা বোঝাতে পারছে কি? প্রত্যেকটি সাহাবী সম্পর্কে নবী কিছু না কিছু কথা বলেছেন। কার কত সম্মান, কার কত মর্যাদা, কে কত মহান ব্যক্তিত্ব কথা বলেছেন। তোমার সম্পর্কে নবী বেশ কিছু কথা বলেছেন। আমি কয়েকটা কোটেশন শুধু বার করে নিচ্ছি। আগে উমারের পরিচয়টা দিচ্ছি, আর কেন বলছি একটু পরে বুঝে আসবে ইনশাআল্লাহ। আমি সাবজেক্টের বাইরে কথা বলা ছেলে নই, একদম বন্দুকের গুলির মতো আওয়াজ যাবে, সিধা বেঁকবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়ার চোখে দেখেছি, আমার সাহাবী উমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। নবী নিজের চোখে দেখেছেন, নিজের চোখে।
নবী দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে বেহেশতে, সুবহানাল্লাহ চিল্লে বলবেন একবার, আমার নবী দেখেছেন গো। নবীর দেখাটা ভুল, ঠুসঠাস করে বললে ভালো লাগে, নবীর দেখা ভুল। সত্য কত পারছেন বিশ্বাস? আল্লাহ নবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দেখা আর তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা আর তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবীর সামনেও ততটা দেখতে পাই, আমি নবীর নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। নারী তাকবীর। তাহলে বোঝাচ্ছে এটাই, আমার নবীর দেখাটা 100% কথা বলতে হবে কিন্তু সত্য। কারণ নবীর দেখা আর আমাদের দেখা এক নয়, নবী বলেছেন। তো যার দেখা 100% সত্য, সেই নবী চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে বেহেশতে, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম না যে ওমর সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, আমি কয়েকটা কোটেশন বার করছি। ওমরের মর্যাদা কত ওয়াজ চলছে, কিন্তু প্রথম পয়েন্টের উপরে ভুলে যাবেন না। অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, কলম নাড়াবে যখন খোদার গজব আসবে। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা একদিন বসে আছে হুজরা মোবারকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিয়ে নবী ফিরেছেন, ক্লান্ত শরীর, রাতের বেলার কথা বলছি। তো ক্লান্ত শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কোলের উপরে মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন, বিশ্রাম করছেন, বিবির কোলে মাথা রেখে। আর বিবি আয়েশা বসে আছে নিজের ঘরে, দিনে না রাতে? বাহ, রাতে। আম্মা জান আয়েশা ঠিক ওই হালাতে বা ওই অবস্থাতে, আমার দিকে দেখুন, আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করেছেন আসমানের দিকে, আকাশে। কোলে কার মাথা? নবীর মাথা। রাত্রে বেলা বসে আছে নিজের ঘরে, ওই অবস্থায় মাথা উঁচু করেছে আম্মা জান আয়েশা আকাশের দিকে। তো আকাশের দিকে মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা চোখে দেখতে পাচ্ছে, অগণিত। মাথাটা হেঁট করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা বা জানার ব্যাপার, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, বুঝবেন এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব আল্লাহ পৃথিবীতে কারণ নামায় আমলে বা নসিবে আল্লাহ কি দান করেছেন? বাবজি বুঝে আসছে কথাটা? এক কথায় আকাশে যা তারা দেখলাম এই মুহূর্তে আমার চোখে, এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে? জানার আশা। কি বাবজি, আল্লাহ যদি আমাদের সকলের হায়াত দেয় 1000 বছর, আরো বাড়াচ্ছি আর 1000, 2000 বছর করে যদি আল্লাহ প্রত্যেককে হায়াত দেয়, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুণে শেষ করতে পারবেন? তো হ্যাঁ না জোরে বলুন। বলছেন না। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাদা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারণ নামাই আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। নারায়ে তাকবীর। জায়গা বসে একটু ভাবুন, আপনি নিজে কটা নেকির মালিক? আপনি
বিবেক নামক আদালতে আমিও প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহু আকবার, আমি নিজেও কটা নেকির মালিক। তাতেই তো আমাদের হালাত এই, তাই না? এ বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতু গুতু করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে জীবনে আপনার? আছে বাকি জীবনে আমার? হ্যাঁ, তো তাকাব্বুর গরম কিসের ভাই? যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে, আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। আরেকটু জোরে বলতে হবে, হয়নি, আরো জোরে বলতে হবে, নারে তাকবীর। কিন্তু হবে, জোরে বলুন, আরো জোরে বলুন, হবে, এটাই শেষ কথা। নবুয়তের দরওয়াজায় আল্লাহ চাবি লাগিয়ে দিয়েছেন, হ্যাঁ, তালা মেরে দিয়েছেন। আমার নবী তো শেষ নবী, আমার নবী, জোরে বলুন, শেষ হবে না, হবে না, এটাই শেষ কথা। যদি হতো, যদি, জোরে বলুন, যদি হতো, লাকানা ওমর, নবী ওমর হুজুরের নাম বলেছেন। অথচ একটু বুঝে নেবেন এই জায়গায়, যে ওমরের নাম নবী বললেন, আমার পরে নবীর আসার ব্যাপার থাকলে ওমরই হতো। অথচ ওই ওমর হুজুরের তুলনায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ, জোরে বলুন, কই বলুন তো, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি বলবেন, বিনা টেনশনে। পৃথিবীতে 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 রাসূলুল্লাহর পরে স্থান কার? সুবহানাল্লাহ, জোরে বলুন। এইবারে ভাবছি তাহলে ওয়াজ শুনছেন, আবু বকর সিদ্দিক, কোনো সন্দেহ নেই। তাহলে নবীর পরে পৃথিবীতে স্থান যদি আবু বকরের হুজুরে হয়ে থাকে, তাহলে নবী আসার, নবীর পরে আবার যদি নবী আসার ব্যাপার থাকতো, ওই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমরের নাম বললেন কেন? ভাবেননি কোনদিন, ভাবেননি। বাংলা ভাষা বুঝুন, আবু বকর এক, ওমর দুই, এক বাদ দিয়ে নবী দুইয়ের নাম বললেন কেন? বাঙালির সময় লাগবে, তাই না? কিন্তু মূল কথা শুনতে পাবেন না, এজন্য প্রয়োজন যেটা সেটাই বলছি, ধ্যান দিন। নবী হতে গেলে, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে ওই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। আর একটু চিল্লে বলুন না ভাই, ব্যাস। এই বক্তব্য আমি এখানে চেপে দিচ্ছি কেন? একজন সাহাবীর সম্মান, মর্যাদা, ইজ্জত কত, টুকটুক টুকটুক করে যদি আমি বলতে থাকি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একজন সাহাবীর মর্যাদা কত বলে শেষ করা, জোরে বলুন, যায় না। যে কটা কথা আমি বলেছি ওমর সম্পর্কে, বুঝবেন ভালো করে এই জায়গায়। লম্বা বলিনি, সময় নেই, অল্প বলেছি ওমর সম্পর্কে। যা বুঝেছেন রেজাল্ট আমাকে ঘুরিয়ে দেন, আমি আবার ওয়াজ শুরু করছি। সাহাবী ওমরকে কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে পেয়েছেন তো? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, এই পেয়েছেন। লম্বা বলিনি, অল্পতেই বুঝে গিয়েছেন যে উমর কি, কত মহান ব্যক্তি, কি পাওয়ার, বুঝে গিয়েছেন আপনারা। এইবারে বুঝুন, এতক্ষণ ওমর হুজুরের পরিচয় আমি দিচ্ছিলাম কেন? ওয়াজ কিন্তু আমার অন্যদিকে। নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, বলেছিলাম তো, প্রথম পয়েন্ট আমার ওয়াজ বেদে আছে। এইবারে শুনুন, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য দিলেন, এত মর্যাদার কথা বললেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা,
সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর, আমরা জগতে আবু বকর ভাইকে হারিয়েছি, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, আমরা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কেন? আবু বকর মদিনার রাষ্ট্রপতি, ইন্তেকালের পরে আমরা ভাবছি ওই চেয়ারে কাকে বসানো যাবে, ওই রাষ্ট্রপতির চেয়ার কার দখলে আনা যাবে। যেহেতু আবু বকর তো জগতে আর নেই, রাষ্ট্রপতির চেয়ার এখন খালি, কাকে বসানো যাবে, এই চিন্তা ভাবনা আবু বকরের ইন্তেকালের পরে আমরা সাহাবীরা মাথায় নিয়ে আলোচনা সাপেক্ষেই বলছি, পরামর্শ সাপেক্ষে, ভাই ওমর, ওই গদিতে তোমাকেই বসতে হবে, এই চেয়ার তোমার দখল করতে হবে। কেন? স্থান তো আবু বকরের পরে সেটি তোমার, তুমি তো দ্বিতীয় খলিফা, বসো, এই চেয়ার তোমার, তুমি মদিনার রাষ্ট্রপতি হবে, খলিফা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের, জনগণের এই প্রস্তাব শোনার পরে চেয়ারের দিকে তাকিয়ে এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হওয়ার, মদিনার খলিফা হওয়ার, নেতা মেম্বার মোড়ল মাতব্বর হওয়ার, লিডার হওয়ার যোগ্যতা আমি ওমর আমার নেই। কিচ্ছু বলিনি, তার মানে আপনারা পেঁচের কথা বুঝতে পারেননি, সরল মনের মানুষ আপনারা। হ্যাঁ, বাংলা বলে দি, আবু বকর রাষ্ট্রপতি, আল্লাহ ডেকে নিয়েছেন, ভাই চেয়ার খালি, এই চেয়ার আমার দিকে দেখেন, খালি, আর নেই বসার মতো ব্যক্তি, সে কবরে। তাহলে চেয়ারে একজনকে বসতে হবে তো, জোরে বলুন। সিদ্ধান্ত হচ্ছে জনগণের, সাহাবাদের ভিতরে সিদ্ধান্ত হচ্ছে আবু ওমর বসবে। সিদ্ধান্ত করার পরে ওমরের কাছে যখন বলা হলো এই চেয়ার আপনার, বসুন, ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন, ওই চেয়ারে, ওই গদিতে বসার যোগ্যতা, ক্ষমতা আমি ওমর আমার নেই। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস, সত্যিকারের কি ওমর হুজুরের যোগ্যতা বা ক্ষমতা ছিল না? হ্যাঁ, সন্দেহ করছি, মনে হয় ছিল না। না, ছিল, ছিল। যদি ছিল, যদি আপনাদের বিশ্বাস বা ধারণা যদি থাকে, ওমর হুজুরের কথা বললেন কেন? কি ভাই, রাগ করবেন না। আর আমরা সব তো ধান্দায় ঘুরতেছি, ধান্দায়, কলে কৌশলে, একবার শুধু আমার বসা। এই দেখো, ঠিক বললাম না ভুল বললাম? বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কে, চেয়ারের ঠ্যাং ভাঙবে চিন্তা করে, বসতে আগে দে। আল্লাহর কসম, ব্যক্তিগত কারোর উপরে ক্ষোভ নিয়ে বক্তব্য শুরু করেনি। জি, ওমর রাদিয়াল্লাহু আনহু যতবার প্রস্তাব দেয়া হচ্ছে, চেয়ার যত সামনে আসছে, ওমর হুজুর পিছিয়ে যাচ্ছে। কারণ একটাই, আল্লাহর কসম, ওমর হুজুর পিছিয়ে যাচ্ছেন কারণ এটাই যে চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত, আমি বসবো না। না, তুমি কামড়া কামড়ি করতেছো কেন? বেশি বোঝো, ওমরের থেকে বেশি বোঝো। এতটা মানে জ্ঞানী মানুষ হওয়ার পরেও সে যদি চেয়ারে বসার আগে যদি দুর্বলতা প্রকাশ করে যে আমার ভিতরে নেই কিচ্ছু, চেয়ারে বসার আগে, সমাজ কোথায়? নবী বলেছেন না, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, এই চেয়ার ধরার জন্য যখন লাপালাপি করবে, খোদার গজব আসবে। চেয়ারে বসবে জ্ঞানী মানুষ, তাই তো, পণ্ডিত মানুষ। নবী বোঝাতে চাচ্ছেন এটাই, পেন থাকবে জ্ঞানী মানুষের হাতে, উঠবে যখন সব মূর্খদের হাতে, খোদার গজব আসবে। আমি শুরু করেছিলাম, আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত কতটা দিয়েছে, স্থান সকলের ঊর্ধ্বে, নেমেছে নিচে কেন? কাদের দোষে, কাদের ভুলেতে হচ্ছে তো নাকি? হচ্ছে, আর একটু হবে। এরপরের ইতিহাসটা শুনুন, নচেত আপনাদের একটা মনেতে শূন্য স্থান থাকবে। বিন্দু পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না এই চেয়ারে বসার, বসবে না, কিন্তু আপনাদের মতো জনগণ ছেড়ে দেননি। পেশাব দিয়ে জোরের উপরে সাহাবী ওমরকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। কিঞ্চিত পরিমাণ আমার ইচ্ছা নেই আজকের ওয়াজ করার, আজকে দিনের কথা বলছি, এই জায়গায় বিন্দু পরিমাণ আমার ইচ্ছা নেই। আচ্ছা, যিনি দাওয়াত করেছেন আমাদের
মিডিয়া নামে পরিচিত আমাদের খয়রুল ভাই, দীর্ঘদিনের মোহাব্বত। আলহামদুলিল্লাহ দাওয়াত যখন করেছেন, এখন আসার পর পর যদি বলি ভাই আমার ইচ্ছা নেই বিন্দু পরিমাণ ওয়াজ করার, আল্লাহর রাস্তায় ছুটি দাও, এখন ভাই আমার কথা